মৌসুম শুরু হতে না হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এখন পর্যন্ত মারা গেছে ২৯ জন, যার মধ্যে নারীর সংখ্যাই বেশি। প্রতি বছর ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেলেও মৃত্যুহার, কারণ ও প্রতিকার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নেই কোনো গবেষণা। তবে তথ্য সংগ্রহের পাইলটিং শুরু হয়েছে বলে দাবি MIS পরিচালকের। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। পিরোজপুরের ইমন থাকেন রাজধানীর কমলাপুরে। ৩ দিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন। জ্বরের তীব্রতায় এখনও টেকা দায়। একই হাসপাতালে ৫ দিন ধরে ডেঙ্গুর সাথে লড়ছেন মুগদার নাজমাও। জ্বর আগেই ছিল, তারপরে আমরা যখন জ্বর অনেক বেশি ছিল, কমতে ছিল না, তারপর আমরা এখানে এনে ভর্তি করছি। তো হঠাৎ বেশি একটা মশা নাই, কিন্তু হঠাৎ করে জ্বর হয়েছে। তারপর আমি বলছে যে আম্মু আমার খুব জ্বর। আমি বলছি তো ডাক্তারের কাছে যান। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০০ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এর মধ্যে ২৯ জন আর বাড়ি ফিরতে পারেননি। পর্যালোচনায় দেখা যায় আক্রান্তদের ৬০% পুরুষ, অথচ মৃতদের ৫২% নারী। মৃত্যুহারের এই ভয়াবহ চিত্র ছিল গেল বছরেও। এবছর কখনো ডেঙ্গু মুক্ত ছিলাম না। সবসময় সারা বছর আমাদের রোগী ভর্তি থাকতো, ৩-৪ জন করে, সবসময় ৫ জন করে রোগী সবসময় ভর্তি থাকতো। আমার ডেঙ্গু ওয়ার্ড কখনোই শূন্য হয়নি। আফারেসিস, প্লাজমা, প্লেটিলেট সব দেওয়ার সুযোগ আমার আছে। সিবিসি ২৪ ঘন্টা করার সুযোগ আছে। তারপরেও কিন্তু যেটাকে আমরা বলি ইনএভিটেবল, অনিবার্য, সেই ডেথ আমরা ফেরাতে পারতেছি না। কারণ এখনও কিছু রোগী আসতেছে যারা অনেক দেরি করে বুঝতে পারেন যে তার ডেঙ্গু হয়েছে। আগের বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। যদিও এই দায় রোগীদের উপরই চাপিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারি প্রতিষ্ঠানগুলো, অথচ ডেঙ্গু মোকাবেলায় কোনো গবেষণা হয়নি এখনো। তাদের অনেক সময় যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের তুলনায় কম থাকে জেনেটিক্যালি, সেটা একটা কারণ হতে পারে। মেয়েরা আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়, পুরুষরা অধিক দ্রুত হাসপাতালে চলে আসে। গবেষণা বলতে যেটা বোঝায় সেরকম হয় না। যে রোগীগুলো ডায়াগনোসিস হবে, প্রতিটা রোগী যেন আমাদের সিস্টেমে আপলোড করে, সেরকম একটা সিস্টেম আমরা অলরেডি তৈরি করেছি। আমরা অল্প পাবলিক কয়েকটা হাসপাতালে পাইলটিং করছি, তারপরে আমরা সারা দেশে এটি স্কেল আপ করব। এর আগে করোনা আক্রান্তের তথ্য সংগ্রহে সব সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকগুলোকে তথ্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছিল। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।